হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত যে ভিডিওটা আমরা কাজ করছিলাম সেটা হলো আমরা কিছু কার্ড ফেচ করে নিয়ে আসছিলাম এবং সেই কার্ডগুলোকে আমরা লুপের মাধ্যমে আমরা ব্রাউজারে ডিসপ্লে করাচ্ছিলাম। তো গত ভিডিওতে আমি সিএসএস একটু ফিক্সিং করেছিলাম, আর সেই সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি যেটা রেকর্ড নেই। সেটা হলো আমি পরে একটা সার্চ এরকম একটা সেকশন অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এরকম একটা সার্চ বার আছে, ভিতরে একটা ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ডের নাম আছে সার্চ, আর একটা আইকন আছে, ব্যাস এতটুকুই। এখানে তেমন বিশেষ কিছু নেই। তো এই ইনপুট ফিল্ডটাই আমাদের ইম্পর্টেন্ট। তো এই যে সার্চ যে ফিল্ডটা আছে তার একটা আইডি আছে সার্চ, এটার ওপরে বেস করেই আমরা কিন্তু সার্চ করব। তো এখানে যে অথরের নাম আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেই অথরের নাম যখন আমরা এখানে টাইপ করব, তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে কার্ডগুলো সর্ট আউট হয়ে যাবে। ওকে, তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে কি ছিল। জিএসটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তো জিএসে আমরা মোটামুটি এইগুলো সব জানাই আছে যে আমরা এখানে কি কি করেছিলাম। তো চলুন আজকে আমরা আবার সেম জিনিসটা আরেকবার ক্রিয়েট করি, তো আমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে। তো আমি এই যে পুরো যে অংশটুকু, এই অংশটুকু একটু কমেন্ট আউট করে দিচ্ছি, এই অংশটা কমেন্ট আউট করে দিচ্ছি এবং আমরা আবার পুরো কনসেপ্টটাকে লিখছি। কিন্তু কনসেপ্টটা লেখার আগে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের আমাদের ডিমান্ড কী আছে, মানে রিকোয়ারমেন্ট কী কী আছে, সেটা যদি আমরা আগে বুঝতে পারি তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। তো সবার প্রথমে আমাদের রিকোয়ারমেন্টগুলোকে খুঁজে বের করতে হবে। যেমন সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে এই কার্ডগুলো প্রথমে ডিসপ্লে হবে কী করে। তো কার্ডগুলো প্রথমত আমাদেরকে ফেচ করে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডেটাগুলোকে। সেই ডেটাগুলোকে ফেচ করে নিয়ে আসার পরে সেগুলোকে রেন্ডার করতে হবে ব্রাউজারে, মানে ডিসপ্লে করাতে হবে। নেক্সট কী আছে, আমাদের আরেকটা এক্সট্রা ফিচার আছে যে সার্চ করলেও যেন সেই কার্ডগুলো আবার সর্ট হয়। তার মানে সার্চ করার সঙ্গে সঙ্গে সেই ডেটাগুলোকে আরেকবার শো করতে হবে। এর অর্থ হলো যে আমাদের যে ডেটাগুলো আসবে ফেচের মাধ্যমে সেই ডেটাগুলোকে কোথাও না কোথাও আগে স্টোর করতে হবে। সেই ডেটাগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে আরেকবার সার্চ করে নিতে হবে। ওকে, তো মনে হতে পারে তাহলে কি আমরা দুইবার ফেচ করব? তো আহ, সেটার প্রয়োজন হবে না, কারণ একবার যখন ডেটা আমাদের কাছে চলে আসবে সেই ডেটাটাকে যদি আমরা ভ্যারিয়েবলে স্টোর করে নিতে পারি, তখন সেই ডেটাটাকেই কিন্তু আমরা মানে একাধিকভাবে কাজে লাগাতে পারি। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে যেমন আছে যে এপিআই আমাদের, তো এপিআই এখানে আছে। ঠিক আছে। নেক্সট আমাদের কাছে আছে একটা কার্ডস। কার্ডস মানে হলো আমাদের এই যে ইউএলটা, সেটা মানে এই কার্ডসের মধ্যে আমরা সমস্ত কিছুকে ডিসপ্লে করাবো। আচ্ছা, নেক্সট আমাদের দরকার হলো একটা সার্চ ইনপুট। তো সার্চ ইনপুটের নাম ছিল এখানে সার্চ। তো একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এখানে কনস্ট দিয়ে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টরও লিখতে পারি আমরা, বা গেট এলিমেন্ট বাই আইডিও লিখতে পারি, যে কোনো কিছু একটা লিখলেই চলবে। তো আমাদের একটা সার্চ ইনপুট চলে এসছে। এবার আমাদের যে সমস্ত যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে কোথাও একটা আগে থেকে স্টোর করতে হবে, মানে স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল দরকার হবে। তো আমরা জানি যে এগুলো আমাদের কিন্তু অ্যারে এক একটা, তাই না? তো সেই জন্য আমরা এরকম একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, আর এখানে আমি নাম রেখে দিলাম যে ইমেজ ডেটা। আর এটার কাজ হবে যে এটা যে ফেচ করা যে ডেটাগুলো আছে সেগুলোকে রেখে দেবে। ফেচ করা ডেটাগুলোকে এর মধ্যে আমাদের রাখতে হবে। এখন আমরা সবার প্রথমে কি কাজ করব, যে আমরা ফেচ করা শুরু করব। ফেচ করা শুরু করব, আর এই ফেচ করার ডেটাগুলো কাজ এখানে হবে। আর আমাদের একটা রেন্ডার ফাংশন লাগবে, রেন্ডার ইমেজেস। রেন্ডার ইমেজেস মানে এই যে ফাংশনটা বানাবো এই ফাংশনটাকে আমাদের একাধিকবার ইউজ করতে হবে। তো সেই জন্য আমরা একটা সেপারেট ফাংশন বানিয়ে নিচ্ছি, সেই ফাংশনটাকে আমরা একাধিকবার ইউজ করতে পারবো। আর আরেকটা লাগবে আমাদের যে সার্চ।
আমাদের সার্চ ফাংশনালিটি যেটা আছে সেটা। তো আমি যে রেন্ডার যে ইমেজটা সেই ইমেজটাকে আগে লিখে নিচ্ছি যে আমাদের রেন্ডার করার জন্য কি প্রয়োজন হবে। তো সিম্পল একটা আমাদের এখানে ফাংশন প্রয়োজন হবে যে ফাংশনটা আমাদেরকে রেন্ডার করতে সাহায্য করবে। এই ফাংশনটাকে আমাকে কি করতে হবে, এই ফাংশনটাকে ডেটা প্রোভাইড করতে হবে। আমরা যদি এখানে ডেটা প্রোভাইড করতে পারি সামহাউ, তাহলে সেই ডেটাগুলোকে কিন্তু রেন্ডার করে দেবে। তো এই ফাংশনের কাজটাই হলো সেটা। তো cards ডট inner html ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা কেন করা হলো? তো সবার প্রথমে আমরা কি করব, যে এই ফাংশনটা যখনই কেউ কল করবে তো সবার প্রথমে আমাদের ব্রাউজারে যত কার্ডস আছে, মানে এই যে ইউএলটা যেটা আছে না, এটাই তো আমাদের ইউএল ছিল। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই ইউএলটা সমস্ত কিছু তো এর মধ্যেই রেন্ডার করতে হবে। তো এই কার্ডসটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। কার্ডসটা সবার প্রথমে আমরা আগে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। তো সেই জন্য কার্ডস ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। তো আমাদের কার্ডসটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। নেক্সট আমরা কি করব, এই যে ডেটাটা আমরা যেটা পাবো, তো আমরা ধরে নিচ্ছি যে এই ফাংশনটা যখন কল করব এই ডেটাটা অ্যারেই দেবে কেউ, ঠিক আছে। তো অ্যারে যেহেতু দিচ্ছে আমার কাছে, তাহলে আমি এর উপরে ফর ইচ চালাতে পারি। গত ভিডিওতে আমরা ম্যাপ দেখেছিলাম, আজকে আমরা ফর ইচ এখানে ইমপ্লিমেন্ট করছি। তারপরে আমাদের কাছে ফ্যাট, অ্যারো, ফাংশন এরকম জিনিস আছে। তো অলওয়েজ এইভাবেই লিখবেন, তাহলে আমাদের কিন্তু কনসেপ্ট সবসময় ক্লিয়ার থাকবে যে ফর ইচের ভিতরে একটা কলব্যাক ফাংশন দিতে হয়। সেটা আমরা নর্মাল ফাংশনও লিখতে পারি, আবার এরকম ফ্যাট, অ্যারো, ফাংশন, তো এইভাবেও লিখতে পারি। তো আমি জেনারেলি এটাকে এইভাবেই বলি যে এইভাবেই লিখবেন যে ফ্যাট প্রথমে এই সিম্বলটা দেবেন, তারপরে অ্যারো, তারপরে ফাংশন। তো এইভাবে কিন্তু খুব সহজে মনে রাখা যায় বিষয়গুলোকে। কারণ অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে তো প্রচুর জিনিস, আর কত জিনিসই বা আমরা মনে রাখবো। তো এই প্র্যাকটিস করার জন্য একটা ছোট টিপস। তো এখন এর মধ্যে আমরা আইটেম পাবো। আইটেম পাবো মানে অ্যারের ভিতরে তো একাধিক অবজেক্ট আসবে। তো অ্যারে, একটা অ্যারে যার মধ্যে একাধিক অবজেক্ট থাকবে। তো প্রত্যেকটা আইটেমকে আমরা, মানে প্রত্যেকটা সেট অফ ডেটাকে আমরা বলছি যে আইটেম এক একটা। তো ফর ইচের ভিতর থেকে আইটেম হিসাবে বেরোবে। ওকে, এখন এর মধ্যে আমরা কনস্ট লিখছি। আর গত ভিডিওতেই আমরা কিন্তু এই কাজগুলো দেখে নিয়েছিলাম যে এই যে আইটেম যেগুলো আছে সেই আইটেমের ভিতরে কিন্তু আইডি থাকবে, তারপরে আমাদের কাছে ইউআরএল থাকবে, অথর থাকবে, ইউআরএল থাকবে, তারপরে ডাউনলোড ইউআরএল হবে, হাইট আর উইথ, এগুলো থাকবে। তো এগুলো কি করে জানতে পারলাম, আমরা কিন্তু গত ভিডিওতে পুরো জিনিসটা দেখেছিলাম কনসোলে, যে আমরা যে ফেচ করে যে আইপি থেকে ডেটাগুলো আনছি না, এই আইপি থেকে। তো এই আইপির মধ্যে কিন্তু আমাদের প্রচুর ডেটা আছে। সেই ডেটাগুলোর স্ট্রাকচারটা এইভাবেই সাজানো আছে, তার মধ্যে আইডি আছে, অথর আছে, ইউআরএল, ডাউনলোড ইউআরএল, হাইট আর উইথ, এগুলোই আছে। তো সেই জন্য আমি এগুলো এখানে মেনশন করতে পারলাম। ওকে, আচ্ছা, এবার আমাদের জাস্ট কি করতে হবে, যে কার্ডস যেগুলো আছে তার ইনার এইচটিএমএল এ গিয়ে আমরা অ্যাড করে দিতে পারি এইভাবে, ইকুয়ালস টু ব্যাকটিক দিয়ে। তো কার্ডস আমার অলরেডি বানানোই ছিল গতদিন, তো আমি সেটা লিখে আর সময় নষ্ট করছি না। এটা সিম্পল একটা এইচটিএমএল, তো এটা আপনারা নিজেরাও কিন্তু লিখে নিতে পারবেন। এই যে প্রত্যেকটা কার্ডস কিন্তু এরকম এলআই এর মধ্যে আসবে, তার মধ্যে ফিগার ট্যাগ আছে, অথর আছে, সাইজ আছে, অ্যাঙ্কার আছে। আর এখানে যে ভ্যারিয়েবলগুলো আমি ইউজ করেছি সেই ভ্যারিয়েবলগুলো কিন্তু আমি এখানে দেখুন সুন্দরভাবে এরকম ইন্টারপোলেট করা আছে, ঠিক আছে। তো এই ফাংশনটাই আমাদের যখনই কল করা হবে, তো ফাংশনটা কল করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এখান থেকে এই ডেটাটা পাস করতে হবে। এই ডেটাটা পাস করলেই আমার পুরো জিনিসটা এখানে রেন্ডার করে দেবে। ওকে, তো এই ফাংশনটা আমাদের কল করতে হবে কোথায়, একবার ফেচ করার সময় লাগবে আর আরেকবার সার্চ করার সময়। কারণ ফেচ করার সময় ফার্স্ট টাইম যখন ব্রাউজারটা লোড হবে সমস্ত ডেটা তো এখানে দেখাতে হবে, সমস্ত যত কার্ডস আছে এখানে শো করতে হবে, তাহলে সেই ফাংশনটা কাজে লাগবে। আবার যখন কেউ সার্চ করবে এখানে এসে তখনও আবার দেখাতে হবে ডেটাগুলো, তো সেই সময়ও কিন্তু আমাদের কাজে লাগবে। তো এবার আমরা কি করব, আমাদের ফেচ করা শুরু করছি ডেটা। তো ফেচ, তো ফেচের মধ্যে কিন্তু আমাদের এপিআই আছে।
তাই না? তো এই ফেচের মধ্যে এপিআইটা পাস করতে হবে। এই যে এপিআইটা আছে, এই এপিআইটা আমরা এখানে পাস করে দিলাম। এরপরে কি লাগাতে হয়? দেন। তো আমরা সেটাও জানি, ফেচের পরে কিন্তু দেন আছে। আর এর মধ্যেও আমাদের কিন্তু কল ব্যাক ফাংশন আছে। তো সিম্পলি আমরা এইভাবে লিখতে পারি, রেসপন্স, তারপর এটা আমরা জেসনে কনভার্ট করলাম। তারপরে সেকেন্ড টাইম আরেকবার দেন দিতে হয় এখানে, তার ভিতরে ডেটাটা আসে, ডেটা কনসোল ডট লগ, ডেটাটাকে আমরা আরেকবার চেক করে নিই। আর যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় ফেচ করতে, তো আমাদের ক্যাচ আছে এখানে, ক্যাচের মধ্যে এরর ধরা পড়বে, সেই এররটাকে আমরা কনসোল ডট লগ সামথিং ওয়েন্ট রং, আর কি রং হয়েছে সেটা কিন্তু এই এরর ভ্যারিয়েবলের মধ্যে আছে। ওকে, তো এখন দেখি যে কনসোলের ডেটা এসছে কিনা, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। দেখুন এখানে 30 অ্যারেস আছে। ওকে, তো এখানে 30টা ডেটা আসছে। আচ্ছা, এখানে যদি আমরা একটা এরকম কোয়ারি প্যারামিটার লাগাই, লিমিট সাপোজ 200, তাহলে দেখি যে আমরা 200 ডেটা পাচ্ছি কিনা। তো এখানে লিমিট 100ই এসছে, ঠিক আছে। তো লিমিট 100, ঠিক আছে, এটা অসুবিধা নেই। তো আগের বার 30 ডেটা এসেছিলো, এবার কিন্তু আমরা 100 ডেটা এনেছি। এই যে 0 2, আচ্ছা একটু জুম করে দেখাচ্ছি, যে দেখুন এখানে 99 আছে, আর শুরুটা হয়েছিল কিন্তু যে 0 থেকে। আর প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম স্ট্রাকচার সাজানো আছে, এই যে অথার, ডাউনলোড, হাইট, আইডি, ইউআরএল, প্রত্যেকটা কিন্তু অ্যারে এরকমভাবেই স্ট্রাকচার করা। এগুলো হলো কিন্তু অবজেক্ট, এখানে দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন এখান থেকে কিন্তু আমাদের অ্যারে স্টার্ট হচ্ছে, এই হলো অ্যারে ক্লোজ হচ্ছে, আর তার ভিতরে প্রত্যেকটা কিন্তু অবজেক্ট আছে। এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, যে কোনো একটা ওপেন করুন, দেখবেন যে সেম স্টাইলে সমস্ত কিছু স্ট্রাকচার করা আছে। ওকে, আশা করি বোঝা গেছে। তো এই স্ট্রাকচারটা বোঝাটা কিন্তু সব থেকে বেশি জরুরি, না হলে কিন্তু আমরা এরকম ভ্যারিয়েবল এক্সট্র্যাক্ট করতে পারবো না, তাই না? আচ্ছা, এবার আমাদের পরবর্তী কাজ হলো এই ডেটাটা নিয়ে। তো আমি এই জায়গাটাকে ক্লিন করে দিচ্ছি, আর কনসোলটাকেও সরিয়ে দিচ্ছি। আচ্ছা, তো যে ডেটাটা এনেছি সেই ডেটাটা আমাদের এই যে ডেটাটা আছে, এই ডেটাটাকে তো ইউজ করতে হবে, তাই না? তো এই ডেটাটা ইউজ করার জন্য মানে আমাদের এখানে যখন সার্চ করবো তখনও কাজে লাগবে। তো সেই জন্য এই যে ইমেজ ডেটা যেটা আছে, সেটার মধ্যে আমি এই ডেটাটাকে স্টোর করে দিলাম। তো ইমেজ ডেটা ইকুয়ালস টু ডেটা। তো এটা কী জন্য কাজে লাগবে আমাদের পরে কিন্তু ফিল্টারিং। এখানে একটু মিনিংফুল মেসেজ লিখি, সেভ দ্য ডেটা ফর ফিল্টারিং, এরকম কিছু লিখে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা করতে পারবো কি, যে এখন রেন্ডার করতে হবে এই ডেটাগুলোকেই, তাই না? এই ডেটাটাকে যদি আমরা পাস করে দিই, তো এটা তো এই ডেটাটা রেখে দিয়েছি এই ভ্যারিয়েবলের মধ্যে, কারণ আমাদের পরে এখানে ফিল্টারে কাজে লাগবে সেই জন্য। কিন্তু এখানে তো আমরা এই ফাংশনটা কল করতে পারি আবার, কারণ বানিয়েছি তো সেই জন্যই। তো এই ফাংশনটাকে এখানে যদি একবার কল করে দিতে পারি, তাহলে আমাদের কি হবে, আর এই ডেটাটা যদি পাস করে দিই, তাহলে আমাদের এখানে কিন্তু এই সব ডেটাগুলোকে চলে আসার কথা। তো এখন এখানে কোনো একটা এরর এসছে, আমি এররটাকে একবার ইন্সপেক্ট করে দেখে নিই। আচ্ছা, এখানে যে এররটা আমি এখানে মিস করে গেছি, যেহেতু আমি একটা জিনিস রিটার্ন করছিলাম কনসোল লগে, খেয়াল করেছেন কিছুক্ষণ আগে, এখন কিন্তু আমাদের এখানে একাধিক ডেটা আছে। তো একাধিক যেহেতু ডেটা আছে মানে একাধিক লাইন রয়েছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট মিস করতে পারি না, আমাকে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখানে এররটাও দেখাচ্ছিল, খেয়াল করেছেন হয়তো যে একটা ব্র্যাকেট মিসিং আছে। এবার দেখুন আমার কিন্তু সমস্ত ডেটাগুলো রেন্ডার হয়ে গেছে এখানে 100টা। তো এখন এই 100টা ডেটা এখানে সুন্দরভাবে কিন্তু এখানে ডিসপ্লে করা শুরু করেছে,
তো এরকম ছোটোখাটো এরর আসবেই, মানে এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমি একাধিক লাইন এখান থেকে আমার যেহেতু একাধিক লাইন রয়েছে এখান থেকে আমি রিটার্ন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এই গ্রুপটা করতে হবে। আমি যদি একটাই লাইন লিখতাম তাহলে কিন্তু আমাদের প্রয়োজন হতো না। তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা ফার্স্ট টাইম কিন্তু ফেচ করে ডেটাগুলোকে দেখিয়ে দিতে পেরেছি। তা এখন আমাদের কিন্তু এই যে ইমেজ ডেটা যেটা আছে না, এই ইমেজ ডেটার মধ্যে কিন্তু এই ডেটাগুলো আবার আছে। ওকে, আমরা তাহলে এখন একটু যদি এখানে কনসোল লগ করে দেখাই, দেখুন আমি এখানে কনসোল করছি, কনসোল লগ। এখানে যদি আমি দেখাই যে ইমেজ ডেটা, তাহলে আমরা এখানে ডেটা পাচ্ছি কিনা দেখে নিই। আচ্ছা, কনসোল ডট লগ। আমরা এই ডেটাটাকে এর মধ্যে পুশ করলাম। এবার আমরা সার্চ ফিল্টার নিয়ে কাজ করতে পারি। তো সার্চ ইনপুট, তো সার্চ ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আচ্ছা, আমরা যখন ইনপুট দেবো অথবা আমরা চেঞ্জ করব যখন, মানে আমরা যখন কন্টিনিউয়াসলি এর মধ্যে লিখতে থাকি, তো সেটা হলো একটা চেঞ্জ ইভেন্ট বা ইনপুট ইভেন্টও বলতে পারি। তো আমরা চেঞ্জের ওপরে কাজ করছি। এবার অ্যাড ইভেন্ট লিসেনার এর মধ্যে এসে আমরা কি করব, যে যে ডেটাগুলো ইউজার টাইপ করেছে সেগুলোকে আমরা এখানে ধরে নেব। সার্চ ভ্যালু ইকুয়ালস টু সার্চ সার্চ ইনপুট ডট ভ্যালু ডট টু টু লোয়ার কেস। আমরা সমস্ত ভ্যালুগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে নিলাম। আচ্ছা, তো ইউজার যে এখানে যে জিনিসটা সার্চ করছে, তো সাপোজ এই নামটা সার্চ করছে, একটা ছোট দেখে, এই যে যেমন এই যে পল জার্ভিস এই নামটা টাইপ করেছে, তো সেটা আমরা কি করছি, আমরা সেটাকে লোয়ার কেস হিসাবে এখানে সেভ করিয়ে দিচ্ছি। তো আমি এখানে কনসোল ডট লগে দেখাচ্ছি যে সার্চ ভ্যালুতে কি এসছে। দেখুন, যখন কনসোলে আমি দেখছি, দেখুন এখানে যেটাই লিখছি
CHANGE, ম্যাক্সিমাম টাইমে কিন্তু এরকম টাইপই হয়। সার্চ ইনপুট, আমরা যদি ইনপুট পাস করি এভাবে আসবে। আর চেঞ্জ ইউজ করছি, চেঞ্জ, তারপরে কিন্তু এন্টার প্রেস করছি, তারপরে কিন্তু আমার ডেটাটা দেখাচ্ছে। তো ঠিক আছে, আমরা ইনপুট দিলে এটাকে স্মুথলি দেখতে পাবো, মানে একই টাইমে যখন লিখছি তখনই কিন্তু আমাদের কাছে রেজাল্ট আসছে। আর না হলে যদি চেঞ্জ লিখতাম তাহলে এন্টার দিতে হতো। তো এতে করে এতেও একটা সমস্যা আছে যে আমি পুরো জিনিসটা যখন সার্চ করছি তো প্রত্যেকটা স্ট্রোক কিন্তু আমার এখানে রিপিট হচ্ছে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু পরে এটাকে অপটিমাইজ করতে হবে যাতে কুইকলি আমি যখন সার্চ করছি, যেমন পল এরকম কিছু লিখলাম, তো দেখুন একবার পি, তারপরে পিএ, তারপর পিএইউ, প্রত্যেকটা স্ট্রোক কিন্তু এখানে স্ট্রোক হওয়ার জন্য এইটা কিন্তু রান হচ্ছে। তার মানে যে প্রত্যেকটা স্ট্রোকে কিন্তু আমাদের এই কার্ডগুলো আবার সে রিরেন্ডার হবে, রিফ্লো হবে, রিপেইন্ট হবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ব্রাউজার, মানে আমাদের যে ব্রাউজারকে যেহেতু বারবার রিফ্লো বা রিপ্রিন্ট করতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের অবজেক্টটা একটু স্লো হয়ে যেতে পারে, মানে পুরো প্রজেক্টটা বা ইউআই ইউএক্স অনুযায়ী কিন্তু একটু প্রবলেমেটিক হতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু ওভারঅল জিনিসটা অপটিমাইজ করাটা কিন্তু ডিফিকাল্ট হবে। তো সেই জিনিসগুলো খেয়াল রাখবো। এখন আমরা খেয়াল রাখছি যে এইখানে যে ভ্যালুটা দিয়ে সার্চ করছি সেটার রেসপেক্টে আমার এই ডেটাগুলো আসছে কিনা। তো ঠিক আছে, আমরা দেখতে পারলাম যে অ্যাড ইভেন্ট লিসেনার কীভাবে অ্যাটাচ করতে হয়। আর যেটাই আমি এখানে লিখি না কেন, আমি যদি এখানে ক্যাপিটালেও লিখি যে PAUL পল এরকম লিখি না কেন, তো সেই জিনিসটা কিন্তু এখানে আমার ছোটো হাতেরই আসবে। তো PAUL, তো এখানে কিন্তু সব লোয়ার কেস আসবে কারণ আমি লোয়ার কেসে এটা কনভার্ট করিয়ে নিয়েছি। তো এখন শুধু পড়ে থাকলো কি আমাদের ফিল্টার করা। তো আমরা কিন্তু ফিল্টার মেথড শিখেছিলাম, ম্যাপ মেথড যখন শিখেছিলাম, ফরডিস শিখেছিলাম, সেই সময় ফিল্টারও শিখেছিলাম। ফিল্টারে একটা যখন আমরা ফিল্টারের মধ্যে যখন কোনো একটা কন্ডিশন দেওয়া হয়, সেই কন্ডিশন অনুযায়ী আমাদের কিন্তু একটা ডেটা ফেরত আসে, তাই না? একটা ডেটা কিন্তু আমাদের ফেরত আসে, মানে অ্যারে, একটা সেট অফ অ্যারে, সেই কন্ডিশন ম্যাচ করে একটা অ্যারে কিন্তু আমাদের কাছে ফেরত আসে। তো আমি যদি এখন এই ইমেজেস ডেটা আছে, ইমেজ ডেটা, আর আমাদের খেয়াল রাখতে হবে ইমেজ ডেটার প্রথম এলিমেন্ট কিন্তু এটা ইমেজ 0। কেন? কারণ আমি এখানে পুশ করেছিলাম এইভাবে, এখানে ডেটাকে কিন্তু আমরা পুশ করেছিলাম, তো আমার প্রথম এলিমেন্টের মধ্যে কিন্তু এটা আছে। তো এর উপরেই কিন্তু আমি এখন ফিল্টার চালাচ্ছি, ফিল্টার। ওকে, তো এখন এই ফিল্টারে কী হবে, প্রত্যেকটা আইটেম, অ্যাডের ভিতরের প্রত্যেকটা আইটেমকে আমরা এইভাবে ধরে নিচ্ছি। আর নেওয়ার পরে এখন প্রত্যেকটা আইটেমের মধ্যে আমরা অথরকে দিয়ে চেক করাচ্ছি, কারণ আমি এখানে লিখে রেখেছি দেখুন যে সার্চ বাই অথর, সেই জন্য আমি অথরকে দিয়ে চেক করাচ্ছি যে প্রত্যেকটা আইটেমের অথর। সবার প্রথমে আমি আগে টু লোয়ার কেস করে নিই এটাকে। তো এখানে প্রত্যেকটা আইটেমের অথরকে লোয়ার কেস করে নিলাম। সেই অথরগুলো, মানে আমার কাছে তো প্রচুর কার্ড আছে, তা এখন ওই প্রচুর কার্ডের মধ্যে আমাকে খুঁজতে হবে যে ইউজার যে নামটা দিয়েছে সেই নামের কোনো অথর আছে কিনা। তার মানে আমাদের ইনক্লুডস আছে কি, কোনটা, এই যে সার্চ ভ্যালু, এই নামে কেউ আছে কিনা সেটা আমাদেরকে কিন্তু সার্চ করতে হবে। ওকে, তো এখান থেকে কি আসবে, আমি আরেকটু জুম করছি, দেখুন এই লাইনটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন এই ফিল্টার ডেটার মধ্যে ইউজার যে নামটা সার্চ করছে সেই নাম দিয়ে আমরা কিন্তু খুঁজছি এই ইমেজ ডেটার মধ্যে, সেই ডেটার মধ্যে ওই ইউজারটা আছে কিনা, ওই অথার আছে কিনা। তো কনসোল ডট ডিআইআর করতে পারি আমরা ফিল্টার ডেটা, দেখি এখানে আসছে কিনা।
তো ফার্স্ট অফ অল এখন তো ব্ল্যাঙ্ক আছে, তো আমি এখানে পল লিখছি, PAUL পল। এখানে প্রচুর টাইপও হচ্ছে আজকে, PAUL পল। তো দেখুন এখানে অ্যারে এসছে কতগুলো, প্রত্যেকটার মধ্যে কিন্তু পল জার্ভিস আছে, তাই না? তো আর অন্য কোনো নাম ট্রাই করছি, এখানে আমার জানা নেই যে আর কে কে আছে। তো ম্যাক্সিমাম একই, যেমন এই যে অস্টিন নেল। আচ্ছা, এই যে এই নামটা দিয়ে সার্চ করে দেখি যে আদৌ কোনো আমাদের কাছে ডেটা আসছে কিনা। নেল যদি সার্চ করি, এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে, এই যে অস্টিন নেল। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের প্রত্যেকটা কি স্ট্রোকে চেক হচ্ছে এই জিনিসটা। তো আমরা এখন সিম্পলি কি করতে পারি, আমাদের কাছে তো ফাংশন বানানোই আছে, এই ফাংশনটাকে আমরা এখানে এসে কল করিয়ে দিতে পারি। এই ফাংশনটাকে কল করিয়ে দিলাম, আর আমাদের যেহেতু একটা ভ্যারিয়েবল পাস করতে হবে এখানে, তো আমাদের ফিল্টার ডেটার মধ্যে সব কিছু আছে। তো এই ডেটাটা আমি এখানে দিয়ে দিলাম, এখন আমাদের রেন্ডার করে দেখিয়ে দেবে। তো আমরা এখন ব্রাউজারে এসে একটু দেখি যে পল, PAUL পল। তাহলে দেখুন এখন পল জার্ভিসের ওপরে কিন্তু সব নামগুলো দেখাচ্ছে। আমরা যদি লেখা শুরু করে AUSTI, এই যে দেখুন অস্টিন নামে একজনের আসছে, সেই জন্য এসছে নীল। তো নীল আছে। তারপরে আমাদের কাছে কি ছিল, আমি আরও কয়েকজনের নাম এখানে দেখতে চাইছি। ডরোথি লিন। তো আমি শুধু লিন লিখে দেখি যে লিন নামে কয়জন আছে। লিন, LIN। তো দেখুন লিন আছে, আর এর মধ্যেও যেহেতু লিন আছে সেই জন্য দেখাচ্ছে। তো এখন পুরো নাম আমাদের লিখতে হবে, আমাদের সার্চ ফাংশন এরকমই বানানো রয়েছে, সেই জন্য DOROTHY। এই সার্চ ফাংশন মানে আপনি কিভাবে সার্চ করতে চাইছেন সেটা আরও ডিটেলস আপনি নিজেও কিন্তু অনলাইন থেকে রিসার্চ করে বের করে নিতে পারবেন, যে অ্যাকচুয়ালি আমি এইভাবে সার্চ করতে চাইছি যে এই পুরো নামটা লিখতে হবে, বা 4টে বা 5টা ক্যারেক্টার লেখার পরেই সার্চ হয়ে আসবে, সেই জিনিসটা আপনি নিজে থেকে করতে পারেন। আর প্রত্যেকটা সার্চে আমাদের কিন্তু এই জিনিসটা রেন্ডার হচ্ছে। তো যখনই খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু একটা ফ্লিকার হয় প্রত্যেকবার, যখনই আমি কোনো কিছু একটা টাইপ করা শুরু করি তখনই দেখবেন যে ফ্লিকার হচ্ছে প্রত্যেকবার। তো এটাকেও কিন্তু আমাদের বন্ধ করতে হবে, কারণ এই যে রিরেন্ডার বা রিফ্লো হওয়ার জন্য আমাদের সিস্টেম কিন্তু স্লো হবে, মানে আমাদের ওভারঅল যে অ্যাপ্লিকেশানটা সেটা স্লো হবে, আর দেখতে কিন্তু অতটা ইন্টারেস্টিং লাগবে না। তো সেগুলোকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো এই প্রজেক্টের ওপরে আমি কাজ করব। আর প্রত্যেকটা জিনিস যখন দেখবেন যে বেসিক্যালি কী হয় যে যখন রেকর্ডিং করা হয় তখন ভাবছি একটা, লিখছি আরেকটা। তো সেই জন্য কখনো কখনো বেশিরভাগ সময় কিন্তু টাইপও হয়ে যায়, সেটা আপনারাও জানেন। তো সেক্ষেত্রে একটু ইউজার এক্সপিরিয়েন্স আপনার খারাপ হতে পারে, যে আপনি এই ভিডিওটা দেখা শুরু করেছিলেন যে পুরো প্রজেক্টটা কীভাবে সলভ হয়, যে পুরো প্রবলেমটা আমরা কীভাবে সলভ করছি। তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় অনেক পজ দেখতে পাচ্ছেন এখানে, আপনার ক্ষেত্রেও আরও বেশি হবে। তো ঠিক আছে, এটা তো নর্মাল ব্যাপার কোডিংয়ের ক্ষেত্রে, সেটা আপনারও জানা আছে। তো ওভারঅল বিষয়টা আমি একবার একটুখানি বলে দিচ্ছি যে আমাদের যেহেতু দুবার রেন্ডার করতে হবে পুরো জিনিসটাকে। তো একবার ফেচ করার সঙ্গে সঙ্গে মানে পুরো ব্রাউজারে কিছু থাকবে না, যখন মানে ফার্স্ট টাইম সমস্ত ইমেজ লোড করাতে হবে, আর আরেকবার সার্চের মাধ্যমে পুরো আবার জিনিসটাকে লোড করাতে হবে। সেই জন্য আমরা কি করেছি যে রেন্ডার নামে একটা ফাংশনই বানিয়ে নিয়েছি, এর কাজ হবে শুধু ব্রাউজারে দেখানো। ওকে, এই ফাংশনটাকে যদি ডেটা দেন আপনি একটা সেট অফ অ্যারে, একটা অ্যারের ভিতরে মানে একাধিক অবজেক্ট যদি প্রোভাইড করেন তাহলে এই পুরো জিনিসটা রেন্ডার করে দেখিয়ে দেবে আপনাকে। এই হলো এর কাজ, এই ফাংশনটার কাজই হলো এতটুকু। আর এই ফাংশনটা আমরা এবার একাধিকবার ইউজ করতে পারি, আমাদের যেহেতু 2বার লাগবে, তো আমরা ডেটা ফেচ করে আনছিলাম, তো সেই সময় সেই ডেটাটাকে এরকম রেন্ডার করছি। তার মানে এর মধ্যে ডেটাটাকে যদি আমরা দিয়ে দিই তাহলে এ ব্রাউজারে দেখিয়ে দেবে। আর আরেকটা জিনিস কী করেছি, আমি একটা ভ্যারিয়েবল নিয়ে রেখেছি আগে থেকে, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি সেই ডেটাগুলোকে পুশ করে দিয়েছি। তো ডেটাগুলোকে যখন আমি এখানে পুশ করেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দেখুন যে এই সার্চ যখন আমি করছি সেই সার্চের যে ফিল্টারটা আমি ইউজ করছি, ইউজার যেটা টাইপ করেছে সেই টাইপের ভ্যালুটাকে আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে ফিল্টার ডেটা যখন আমরা করছি, ফিল্টার কীভাবে করছি, এই সার্চ ভ্যালুর ওপরে বেস করেই আমরা ইমেজ অ্যারের ওপরে ফিল্টার যে মেথডটা আছে বা লুপ বলতে পারেন, এটাকে আমরা চালিয়েছি, প্রত্যেকটা আইটেমটাকে বের করে নিচ্ছি। এবং আইটেমের ভিতরে, কারণ আইটেম একাধিক আছে তাই না, আমার 100টার মধ্যে দেখা গেল আমি যে নামটা সার্চ করছি সেই নামে 10জন আছে, সেই 10জন মানে 10টা অবজেক্ট আছে। সেই 10টা অবজেক্টের ভিতরে যে অথারগুলো আছে তার উপরেই কিন্তু আমরা চেক করছি, সেই অথারের নামটাকে আগে লোয়ার কেসে কনভার্ট করে নিচ্ছি। ওকে, তো যেহেতু আমরা প্রথমে ভ্যালুটাকে লোয়ার কেস বানিয়ে নিয়েছিলাম,
তো আমাদের সার্চ করতে সুবিধা হবে। তো পুরো জিনিসটাকে লোয়ার কেসে কনভার্ট করে নিয়েছি। তারপরে মেন ফাংশন কিন্তু এটা, ওকে? মেন মেথড কিন্তু এটা। সেটার মধ্যে ইনক্লুডস আছে কিনা, মানে সেটার ভিতরে আছে কিনা, কি আছে যে ইউজার যেটা সার্চ করেছে, ইউজার যেটা টাইপ করছিল না, তো ইউজার টাইপ করছিল কোনটা, এই যে ইনপুটের মধ্যে যে জিনিসটা, সেটা আমরা সার্চ ভ্যালুতে রেখে দিয়েছি। তো এখন আমরা জানি যে কোনো জিনিসের ওপরে, মানে কোনো অ্যারের ওপরে যখন ফিল্টার মেথড লাগানো হয়, তখন কিন্তু পুরো এই কন্ডিশনটা, এটা কিন্তু কন্ডিশন, এই কন্ডিশনের ওপরে বেস করে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা কিন্তু আমাদের স্টোর হয়ে যায় আরেকটা, মানে যেহেতু এটা একটা রিটার্ন করে অ্যারে, সেট অফ অ্যারে, তো এটাও একটা অ্যারে। তো আমরা ভ্যারিয়েবলে সেভ সেভ করে রেখেছি। আর আমরা এখানেতে এক্সপেক্ট করছিলাম যে ডেটা আসবেই, আর ডেটা দিতেই হবে, তবে গিয়েই এটা লুপটা চালানো সম্ভব হবে। তো সেই ডেটাটা এখানে পাস করিয়ে দিয়েছি। ব্যাস, এতটুকুই কাজ করা হয়েছে। তো এই জিনিসটা এখন অনেকেরই একটু কমপ্লিকেটেড মনে হতে পারে যে এখানে পুরো ওভারঅল জিনিসটা কী চলছে। আপনি প্রত্যেকটা লাইন যদি একটু দেখেন, আর স্টেপ বাই স্টেপ যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এটা যদি আপনার ফার্স্ট টাইম হয়, এরকম টাইপের কোনো সার্চের ফাংশনালিটির কোনো প্রজেক্ট, তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, সত্যিই একটু বিষয়টা কনফিউজিং, একটু কমপ্লিকেটেড। কিন্তু আমি চেষ্টা করব এটাকে নিয়ে আরও বেশি অ্যানালাইসিস করা। এই প্রজেক্টটা থেকে আমাদের পুরো সিনট্যাক্সটাও পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর ওভারঅল কনসেপ্টটাও কিন্তু আমরা বুঝে যাব। ওকে, আজকের ভিডিও এতটুকুই রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।